ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আবারও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। তো আজকে কোনো রান্নার ভিডিও বা ঘর গোছানো কিছুই শেয়ার করব না। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আমি আজকে আমার হাজবেন্ড মাসকাবারি বাজার করেছে। মাসকাবারি বললে ভুল হবে, যেমন হাফ মাসের বাজার করেছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করেছে, আর কিচেনের কিউট কিউট জারে রিফিল করব। তো দেখতে থাকেন সবাই, আশা রাখছি ভালো লাগবে। তো এখানে কি কি এনেছে সেটাই বলতেছি। তো একটা সয়া সস নিয়ে এসেছি, আর একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে, ভিনেগার, তারপর হচ্ছে ইস্ট, তারপর হচ্ছে ঘির নিচে হচ্ছে কর্নফ্লাওয়ার, আর 250 টাকা দিয়ে একটা মোজারাওয়ালা চিজ নিয়ে এসেছে, বিস্কিট এনেছে 2 পদের। তো এখন মশলাগুলো দেখাবো। আধা কেজি দুধও নিয়ে এসেছে, গরু দুধ, 1 কেজি চিনি প্যাকেট। তো বাসায় কিন্তু আমার অনেক বাজারে আছে। তো আমার হাজবেন্ড তো আপনারা প্রায় ভিডিওতে দেখেন 1 মাসের বাজার করে না। সে কিন্তু মাসিক বাজার 2 থেকে 3 বার করে। তো 2 লিটার সয়াবিন তেল নিয়ে এসেছে। আর বাসায় সরিষার তেল আছে প্রায় 3 কেজির মতো, সেজন্য আর বেশি নিয়ে আসে নাই। তো কিন্তু মানে মাসের ভিতরে 3 থেকে 4 বার বাজার করে। একসাথে বাজার করে রাখাটা ও পছন্দ করে না। তারপরে আমি এই লিস্টগুলো লিখে দিয়েছি, তারপরে ও নিয়ে এসেছে। তারপরে 2 কেজি পেঁয়াজ, 1.5 কেজি রসুন নিয়ে এসেছে। তা আমি কিচেনের জারগুলো কিন্তু টেবিলের এক পাশে রেখেছি। আর 2 কেজি গুঁড়া চাল, তারপর 2 কেজি ছোলা বুট, রমজানের জন্য খালি ছোলার বুটটাই নিয়ে এসেছি। এখনও রমজানের বাজার আমরা করি নাই, সেটা পরে করলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মশলা দেখতে পাচ্ছেন, এখানে 800 টাকার কাজু বাদাম সহকারে মশলা নিয়ে এসেছে। তো এত পরিমাণ মশলার দাম বেড়েছে। আর 2 কেজি মশারি ডাল নিয়ে এসেছে, মুগ ডাল বাসায় আছে। তা আমি চিজটা এখন ডিপ ফ্রিজে রাখবো। তো আমার ডিপ ফ্রিজটা কিন্তু একেবারে ছোট। তো যেহেতু আমার হাজবেন্ড 10 দিনের বেশি বাজার করে না, এর বেশি লাগে না, ও ফ্রিজে রেখে কিন্তু তেমন কোনো কিছু খেতে পারে না। আর সসটা আমি নর্মালি রেখে দেব। তো আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করব রমজানের আগে, সেই জন্য ফ্রিজ খালি করে ফেলেছি প্রায়। তো এখন বাজারগুলো আমি বক্সে সুন্দর করে রিফিল করে গুছিয়ে নেব। তো দেখতে থাকেন সবাই, আশা রাখছি ভালো লাগবে। তো আমি এই বক্সটাতে বিস্কুট, নুডলস, আর হচ্ছে বিরিয়ানির মশলা, এই আর সার্ফ এক্সেল, রিনের গুঁড়ি এগুলো রাখি। আর রসুন তো সব সময় আমি বক্স ঝাঁপি বা বক্সে রাখি, এতে করে রসুনের ময়লাটা আর কিচেনে পড়ে না, আর দেখতেও খারাপ লাগে না। তা আপনারা চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন। তা আমাদের এক একজনের কাজের স্টাইল কিন্তু এক এক রকম। তা আমরা তো লাইফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই এই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করলে অনেক বেশি ভালো লাগে। তো বিস্কিটটা রিফিল করে নেব। তা আস্তে আস্তে আমি সব কিছুই রিফিল করে নেব। এই কিচেনের কিউট জারগুলো অনেক আপুরা অনেক বেশি পছন্দ করে। তা আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কিচেনে সবসময়, কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে, আর সুন্দর সুন্দর কিউট কিউট জার দিয়ে কিচেনটাকে সাজাতে। তো সব আপুদের বাসায় কিন্তু কিচেনে অনেক সুন্দর সুন্দর জার আমি সবসময় দেখতে পাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তা আমরা মহিলারা দিনের বেশিরভাগ সময়ে কিন্তু কিচেনে থাকি, সকাল দুপুর বিকেল নাস্তার টাইম। তাই কিচেনটাকে সবসময় পরিপাটি করে রাখলে আমার কাছে মনে হয় অনেক বেশি কাজের আগ্রহ বাড়ে। তো বাসায় কিন্তু আমার এই মালগুলো এই মাসকাবারি বাজার ছাড়াও প্রায় 1 সপ্তাহ চলা যাবে। তো সেগুলো আছে। তো সেগুলো আমি কিন্তু বক্সে রেখে তুলে রেখেছি। আর এখন যেগুলো নিয়ে এসেছে সেগুলো রিফিল করতেছি। তো আমাদের মাসে কিন্তু 5 থেকে 6,000 টাকার মাসকাবারি বাজার হলে হয়ে যায়। তো এখানে আজকে প্রায় 4,000 টাকার মতো মাসকাবারি বাজার নিয়ে এসেছে। তো কাজু বাদামের এত পরিমাণে দাম কি বলবো আর, এখানে 200 টাকার কাজু বাদাম নিয়ে এসেছে। তো ওই যে বললাম এখানে 15 থেকে 20 দিন হবে আমার এই মালগুলো।
তো যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই ছোট চ্যানেলটি আপনার মতো অনেক অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো এই তো এখন আমি এলাচগুলো রিফিল করব। তো এখানে হচ্ছে মাত্র 200 টাকার এলাচ, কি যে বলবো, প্রত্যেকটা জিনিস যখন মানে লিস্ট অনুযায়ী দাম দেখেছি আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে যে দেখেন দ্রব্যমূল্যের দাম এত বেশি উপরে উঠে গেছে, কি বলবো। আর হচ্ছে নাকফুল মানে লবঙ্গ, যেটাকে আমরা নাকফুল বলি, খুব ভালো লাগে দুষ্টামি করে। তো নাকফুলও 50 টাকার এনেছি, বাসায় আগেরও আছে। তো যাই হোক অল্প অল্প সব কিছুই আছে। তো দারচিনিটাও রিফিল করে নিয়েছি, এখন মশারি ডালটা রিফিল করে নেব। তো বাকি মশলাগুলো মানে যেগুলো রিফিল করার পরে অবশিষ্ট রয়েছে সেগুলো আমি একটা সিরামিকের বক্সে রেখে দিয়েছি। যখন ওগুলো খালি হবে তখন আবার এখান থেকে নিয়ে রিফিল করা যাবে। তা আমরা কিন্তু চালের আটাটা মানে চালের গুঁড়াটাই বেশি খাই, ময়দা তেমন একটা আমাদের লাগে না। যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি ২ বাড়িতে চাষাবাদ করে, তো অনেক পরিমাণ আতপ চাল ভাঙানো হয়। তো আমার মা কিন্তু সেদিন আমি গ্রামের বাড়িতে গিয়েছি তখনও ৪ কেজি মানে চালের গুঁড়া দিয়েছে। তো তেমন একটা ময়দা লাগে না আমাদের, পরোটা তৈরি করার সময় লাগে। তো এই যে চিনি গুঁড়া চাল আমি স্বপ্ন থেকে নিয়ে এসেছি ২ কেজি খোলা। তো এটা কিন্তু ১৩০ টাকা করে নিয়েছে। দেখা গেছে যখন প্যাকেটেরটা আনি তখন ১৬০ টাকা নেয়। একই ওটা প্যাকেট করার কারণে হয়তোবা ৩০ টাকা দাম বেশি নেয়। তো আমরা কিন্তু এভাবে যদি একটু টেকনিক করে খোলাটাও নিয়ে আসি চলে, তেমন কিছু হয় না। আর যেমন ওই যে প্যাকেটের মশারির ডাল ছিল সেটাও কিন্তু